জুলাইয়ের শেষ দিকে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে নতুন করে অস্থির হয়ে উঠেছে পাকিস্তানের আজাদ কাশ্মীর। ২০২৩ সালে গঠিত জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএসি ইসলামাবাদ সরকারের কাছে ৩৮ দফা দাবি তুলে ধরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। একই সঙ্গে ২৭ জুলাইয়ের নির্বাচন ঘিরে মুজাফফরাবাদ অভিমুখে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে সংগঠনটি। আন্দোলনের সবচেয়ে আলোচিত দাবি পাকিস্তানে বসবাসরত কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত আইনসভার ১২টি আসন বাতিল করা। জেএসির অভিযোগ, এই আসনগুলোর মাধ্যমে ইসলামাবাদ অঞ্চলটির রাজনীতিতে অতিরিক্ত প্রভাব বজায় রাখছে। তবে সম্প্রতি আজাদ কাশ্মীরের সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন এসব সংরক্ষিত আসন সাংবিধানিকভাবে সুরক্ষিত, তাই নির্বাহী আদেশে এগুলো বাতিল করা যাবে না। শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক দাবিও রয়েছে ৩৮ দফা সনদে। জলবিদ্যুৎ প্রকল্পের চুক্তি পুনর্বিবেচনা, বিদ্যুতের দাম কমানো, আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যে ভর্তুকি বাড়ানো এবং স্থানীয় সম্পদের ন্যায্য অংশ নিশ্চিত করার দাবি তুলেছেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, অঞ্চলের পানি ও প্রাকৃতিক সম্পদ থেকে পাকিস্তান লাভবান হলেও স্থানীয় জনগণ তার সুফল পাচ্ছে না। কাগজে কলমে আজাদ কাশ্মীরের নিজস্ব প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট ও আইনসভা থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসলামাবাদের নিয়ন্ত্রণই কার্যকর বলে অভিযোগ রয়েছে। এমনকি নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের পাকিস্তানের সঙ্গে সংযুক্তির পক্ষে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করাও বাধ্যতামূলক। অর্থনৈতিক সংকটও বাড়ছে। বিভিন্ন গবেষণা অনুযায়ী অঞ্চলটির বেশিরভাগ মানুষ কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল হলেও খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বিপুল সংখ্যক পরিবার। স্বাস্থ্যসেবার অবস্থাও উদ্বেগজনক। এরই মধ্যে রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার ও নিরাপত্তা অভিযান ঘিরে উত্তেজনা আরও বেড়েছে বলে অভিযোগ উঠেছে। নাদিম মারজান, সময় সংবাদ।